আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আফিয়াস কুকিং স্টেশন। আজকে আমরা দেখাবো সিলেটের অতি জনপ্রিয় একটি খাবার, সাতকরা দিয়ে গরুর মাংস। এটা হয়তো অন্যান্য অঞ্চলের মানুষও রান্না করতে চান, কিন্তু আপনারা রেসিপি জানেন না বলে রান্না করে খেতে পারেন না। তাই চলুন দেরি না করে জেনে নেই কি কি উপকরণ লাগছে। এখানে আছে সাতকরা, একটা সাতকরার অর্ধেক অংশ সিদ্ধ করে নেওয়া আছে। এখানে আছে গরুর মাংস, এখানে 500 গ্রামের মতো আছে। আর এখানে আছে পেঁয়াজ কুচি আপনারা পরিমাণ মতো যার যেরকম লাগে সেভাবে নিয়ে নিতে পারেন। এখানে আছে গুঁড়ো মরিচের গুঁড়ো, হলুদ, রসুনটা এখানে রসুন বাটাটা আছে, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, আর লাগছে লবণ। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মাংসটা সব উপকরণ দিয়ে মিক্স করব। তো এখানে একটা কড়াইয়ে প্রথমে আমরা দিয়ে নিচ্ছি মাংস। এই কড়াইটাতে আমরা এখন মাংসটা ভালোভাবে মিক্স করে নেব সব মশলা দিয়ে। মাংস দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর তারপর রসুন বাটা, এরপর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া পাতাটা পরে দেওয়া হবে। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে এখন দিয়ে নিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। এটা দিয়ে ভালোভাবে সবগুলা উপকরণ মিক্স করে নিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় মিক্স করার পর এখন আমি বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে দেব। আগুনটা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে দিয়ে একটু পর এসে নেড়ে দিয়ে দেব। প্রায় 10 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দেখতে অনেকটা এরকম হচ্ছে। এই 10 মিনিটে মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সাতকরা, যে সিদ্ধ করা সাতকরাগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে এখন ভালোভাবে সবকিছু আবার নিয়ে নেব। আরো 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি পানি।